অনেক দিন থেকেই সোনা বায়না করতো, মা আইসক্রিম বানাবো বলে অনেক বায়না করতো। আমি এটা ওটা সেটা বলেই ওকে আর কি সামলে রাখতাম, কারণ বাড়িতে আইসক্রিম বানানো একবার যদি শুরু করে দেয় তাহলে ও প্রত্যেক দিন বানাবে, আর প্রত্যেক দিন এত এত বরফ খাওয়া হবে, আর ওর পক্ষে সেটা ভালো নয়। ছোটোবেলা থেকে ও প্রচুর পরিমাণে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, এছাড়াও গলায় একটা টনসিলের সমস্যা ছিল, যার কারণে ওকে ডাক্তার একদমই মানা করে দিয়েছে বরফ বেশি খেতে না, হ্যাঁ খুব কম খেতে। এছাড়াও ফ্রিজের জিনিস তো ওর খাওয়া একদমই বারণ। তার সত্ত্বেও ও আজকে আমার কোনো কথা না শুনেই ও দোকান থেকে দেখো আইসক্রিম বানানোর জন্য সরঞ্জাম নিয়ে চলে এসেছে। ওখানে ছিল বিস্কুটটাকে নিজে একা একাই মিক্সচারে আর কি পেস্ট করেছে, তারপরে আমুল দুধ গুলিয়ে মানে ওর মতন করেও আইসক্রিম বানানোর জন্য, আমাদের আইসক্রিম বানানোর ট্রে নেই, তো ও কী করেছে সেইটা আর কি বরফের ট্রের ভিতরেই দেখো এত সুন্দর করে প্রত্যেকটা ট্রের মধ্যে ঢেলে। এইবার আমাদের তো কাঠি নেই, কি করবে ও দাঁত খোঁচানো কাঠি ছিল ওর ঠাম্মির কাছে, সেইগুলো নিয়ে এসে আর কি সুন্দর করে বসিয়েছে। আর যখন আইসক্রিমটা হয়ে যাবে আর একবার তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আইসক্রিমটা। তো তারপরে দেখতে পেয়েছো এদিকে ঠাকুমা সবজি কাটছিল, আর স্টিভ সারাক্ষণ ওরকম আমাদের ঘরের মধ্যে ঘোরাঘুরি করে আর খুবই দুষ্টুমি করতে থাকে। এখন যেন বেশি পরিমাণে দুষ্টুমি করছে, আগে এত একটা করতো না, মানে এই কয়েকদিন হলো খুবই দুষ্টুমি করছে। তো যাই হোক, এবার আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। রান্না আজকে করছি, এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে গিয়ে ফ্যাসা মাছ বলে। তো ফ্যাসা মাছ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর কি হওয়ার কারণে মাছেলার কাছে তেমন মাছ ছিলও না। আর আজকে না সেই ডিম রান্না করব বলেই ঠিক করেছিলাম। তো মাছালার জন্য ওয়েট করে থাকতে থাকতে তারপরে অবশেষে বাবা দোকান থেকে ডিম এনে দিল। ডিমটা রান্না করব বলে একদম ঠিকঠাক। ঠাকুমা যেহেতু ডিমটা সেদ্ধ বসাচ্ছিল, জানো না তো, কারণ আমি দেখো এত বৃষ্টি হচ্ছে, বাসন টাসন মাজতে গিয়ে খুব ভিজে গেছি, তারপরে স্নান টেনান করে রান্না বসাচ্ছি। ঠাকুমা বলল তাহলে তুমি হচ্ছে গিয়ে স্নান করে আসো, আমি হচ্ছে ডিমটা সেদ্ধ বসিয়ে ডিমটা ছাড়াতে থাকি। আর ভাগ্যক্রমে তখনই মাছালা এসে হাজির। তো এই মাছটাই ছিল, শুধুমাত্র ফ্যাসা মাছ ছিল। ফ্যাসা মাছ খেলে তো আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়, আমার বরমশাই খায় না, ছেলে খায় না, তা হলেও মানে ঠাকুমা এই মাছটা খুবই ভালো খায়, সেই জন্য মাছটা রেখেছে। রাখার পর হচ্ছে গিয়ে এরকমভাবে রান্না করব, কেমনভাবে রান্না করবো সেটা তোমরা দেখো। এই যে, আর তারপরে রান্না করছি হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। এই ভেন্ডিটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর একটুখানি পেঁয়াজ কুচি, মানে কাঁচা পেঁয়াজও কুচি করে দিয়েছে, এরকম গা মাখা ঝোল। এরকম ভেন্ডি চচ্চড়ি অনেক দিন পরে আজকে খাচ্ছি, খুব ভালো লেগেছিল। তো তবে সর্ষে বাটা তো মানে খুব গ্যাসও হয়, একটু অর্ধেক না খেলে ভালোও লাগে না, মানে গ্যাস হওয়ার ভয়তে জানো না তো কত কিছু খাই না, খেতে ইচ্ছে করলেও খেতে পারি না। আর এদিকে হচ্ছে ফ্যাসা মাছটা রান্না করব কচুরমুখী দিয়ে। কচুরমুখী আর আলুটা একটু গরম জলে মানে ভাপ দিয়ে নিলাম, যেহেতু সুগারের মানুষ আছে বাড়িতে, সবই মাটির নিচের জিনিস, একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে দেখো তেল দিয়েছি, দেওয়ার পরে কালো জিরে ফোড়ন দিয়ে কচুরমুখী আর আলুটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নেওয়ার পরে আর কি আমি মাছটা রান্না করব। আর একটুখানি দেখো আমি হচ্ছে লঙ্কা পেস্ট করে নিলাম, শুধুমাত্র কাঁচা লঙ্কা, মানে চিড়ে আর দিলাম না, চিড়ে দেওয়ার থেকে একটু পেস্ট করে দিলে ঝাল ঝালও হয়, সেই জন্য একটু পেস্ট করে তাই দিলাম। বলো তোমরা কচুরমুখী দিয়ে মাছ দিয়ে খেতে কে কে ভালোবাসো, কমেন্ট করে জানিও। আমি কিন্তু কচুরমুখী দিয়ে মাছ দিয়ে খেতে খুবই ভালোবাসি। তবে আজকের তরকারিটা খুব ভালো হয়েছিল, মানে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো হয়। দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কালারটা দেখেও মনে হচ্ছে না যে খেতে ভালো হয়েছে, কিন্তু কচুরমুখীর তরকারি আমার এমনিই ভালো লাগে, সে কালার ভালো হোক আর নাই হোক, টেস্ট ভালো হোক আর নাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে। এছাড়া আমার শাশুড়ি মা আর আমি সত্যি কচুরমুখী খুবই ভালো খাই। আজকের মাছের ঝোলটা খুবই টেস্ট হয়েছিল, আর কেনই বা হবে না, কচুরমুখীতে রান্না করা হয়েছে, তার উপর ছিল ফ্যাসা মাছ। কথাই তো আছে যে মাছের কাটা বেশি সেই মাছের টেস্ট বেশি। তো যাই হোক, আজকে মাছটা খেয়ে খুবই গ্যাস অম্বলে কষ্ট পেয়েছি, আমি খুব কষ্ট পেয়েছি, কারণ মাছটায় এত পরিমাণে গ্যাস হয়েছে আমার। আর আমার তো এরকম বরফের মাছ খাওয়া বারণ, তবুও আজকে খেলাম, অনেক দিন পর খেয়েছি, ভেবেছিলাম কিছু একটা হবে না, কিন্তু তবুও হয়েছে। তো যাই হোক, এবার দেখো তোমরা সেই যে আইসক্রিম বানিয়েছিল সোনা সকালবেলা, আর এখন সন্ধ্যাবেলায় তো আইসক্রিম সোনা পরে বাড়িতে এলো, তারপরে আর কি ফ্রিজ থেকে আনতে বললাম, কারণ এর আগে আর কি আমি তখন খাইনি, রেখে দিয়েছিলাম, সোনা আর আমি একসাথেই খাবো বলে, আর বাড়ির সবাইকে তুলে তুলে ও দিয়েছিল।
ও ঠাম্মি, দাদান, ওর পাপা সবাই খেয়েছিল। আর এখন দেখো আমি আর সোনা খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি কথা বলতে বাড়িতে বানানো আইসক্রিম খেতে যে এত টেস্ট হয় আমি বুঝতে পারিনি যে সোনা এত সুন্দর আইসক্রিম বানাবে। আর দেখেছো আইসক্রিমের কাঠিটা কিন্তু সেই একদম দাঁত খোঁচানো কাঠি, তাই না? তোমরা কিন্তু হাসাহাসি করো না এটা দেখে। তো চলো আজকে এতটুকুই, টাটা বাই। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।